জানাই ফাউন্ডার মিস্টার শাহজাহান অনি স্যারকে চমৎকার প্ল্যাটফর্মের কারণে আজকে আমরা সারা পৃথিবীর মানুষ শিখতে পারছি, শেখার একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এবং পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে শেখা। শেখার মাধ্যমে মানুষ তার সবকিছু অভ্যাস, চিন্তা ভাবনা, কাজকর্ম সবকিছু পরিবর্তন করতে পারে এবং দ্যাটস ওয়াই তার লাইফ স্টাইলে পরিবর্তনের সুযোগ হয়। তো ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করছি আমরা প্রতিনিয়ত শিখছি, বিজনেস শিখছি। বিজনেসের মতো একটা বর্তমান যুগে সবচেয়ে যুদ্ধক্ষেত্রের মতো একটা কঠিন কাজ, সেটা হচ্ছে এখন বিজনেস। সেই বিজনেসটা শেখার সুযোগ হয়েছে আমাদের এই প্ল্যাটফর্মে। তো ডেলি টু ডিএক্সএন কেন বলছি, বিকজ এটা এটা প্রতিদিন করার কাজ। কারণ একদিন যদি আমরা জিমে গিয়ে যদি বডি মাসেল বিল্ডিং এর কথা চিন্তা করি, সেটা হবে না কখনো। এটা কন্টিনিউ প্রসেস, প্রতিদিন করতে করতে আপনার ভিতরে এটা শাইনিং আসবে। এক্স্যাক্টলি সেম বিজনেসও এক্স্যাক্টলি প্রতিদিন করতে করতে গিয়ে আপনি ভিতরে শিখবেন, এটার ভিতরে ধারালো অস্ত্রে পরিণত হবে। আপনি এক সময় যখন যা বলবেন, যখন যা করবেন, দেখবেন ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো এই হলো বিষয়। তো এই জন্য দরকার হচ্ছে আমাদের কাছে ইনফরমেশন থাকা খুব ইম্পর্টেন্ট। ইনফরমেশন ইজ পাওয়ার। এই যুগে বলা হচ্ছে যার কাছে ইনফরমেশন নাই তার কাছে কিছুই নেই। আজকে দেখেন, আমরা সবসময় বলে থাকি যে আমেরিকা আজকে সারা পৃথিবী দাপটের সাথে সারা পৃথিবীকে শাসন করছে, এটার একমাত্র কারণ হচ্ছে তাদের কাছে মিসাইল বা পারমাণবিক বোমার মতো অস্ত্র আছে এই জন্য না, তাদের কাছে একটা নলেজ আছে, ইনফরমেশন আছে। তারা সারা পৃথিবীর কোথায় কি আছে না আছে সবকিছু তারা জানে খুঁটিনাটি। দ্যাটস ওয়াই তাদের সাথে কথা বলতে গেলে অন্য দেশ একবার চিন্তা করতে হয় তার লিকেজ কোথায়। তো তারা বলে দিতে পারে দিব্যি। তো এক্স্যাক্টলি সেম বিজনেস হচ্ছে ইনফরমেশন। আপনার ভিতরে যত বেশি ইনফরমেশন থাকবে তত বেশি আপনি শাইনিং করবেন। এই জন্য কথা আছে ইনফরমেশন ইজ পাওয়ার, ইনফরমেশন ইনক্রিজ ইউর বিলিভ লেভেল। এই যে এই বিজনেসে কেউ খুব স্ট্রংলি ডে ফার্স্ট থেকে খুব সিরিয়াসলি কাজ করতে পারে, আবার কেউ দেখা যাচ্ছে সময় নেয় 3 মাস, 4 মাস, 5 মাস, কেউ 6 মাস, 1 বছর সময় নেয়। এটার পিছনে কারণ কি জানেন? তার বিশ্বাস লেভেলটা কাজ করছে না। আবার অনেকে দেখা যাচ্ছে আছি লেগে কোন রকম চলছি, কাজ করতেছে, কিন্তু ইমপ্রুভমেন্ট নাই। আপনি দেখবেন ঘুরে ফিরে তার কাছে ইনফরমেশনের অভাব, এবং আলটিমেটলি ইনফরমেশন অভাব মানে হচ্ছে বিলিভ লেভেলের অভাব। এবং সেই বিলিভ লেভেলের অভাবের কারণে ইনফরমেশন ইনক্রিজ ইউর ইনকাম, ওই যে ইনফরমেশন না থাকার কারণে ইনকাম লেভেলটা অনেক বেশি কম। এখন এই জন্য এই যুগে আমি প্রায় মিটিং এ বলে থাকি যে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যারা দেখবেন খুব কম টাকা আয় করছে এরা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ পরিশ্রম করছে। কারণ কি জানেন? তারা জানেই না যে পরিশ্রম করলে যদি সৌভাগ্যের প্রসূতি হতো তাহলে রিক্সাওয়ালা, দিনমজুর এরাই কিন্তু সবচেয়ে সবার আগে ধনী বা পয়সাওয়ালা হতো বা হওয়ার কথা ছিল। কিন্তু তারা কি হয়েছে? হয়নি। এটার কারণ হচ্ছে তারা এই জিনিসটা জানে না। যেমন ধরেন একটা লোক যদি রিক্সা চালায়, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনার কি কষ্ট হয় না রিক্সা চালাইতে, হ্যাঁ কষ্ট হয়। তো আপনি তো সিএনজি চাইলে চাইলে সিএনজিও চালাইতে পারেন কেন? হ্যাঁ, বলে হ্যাঁ চালাইতে পারি। কিন্তু এই যে সিএনজি চালাইতে গিয়ে দেখা যাচ্ছে সে হয়তো 2, 4, 5 দিন, 10 দিন সময় দিবে, বা ওখানে দেখা যাচ্ছে 2, 3 হাজার টাকা সে ব্যয় করবে। এই জিনিসটা তার কাছে সময় নাই, বা এই কাজটা যে করলে সে যে আর একটু আরাম থাকতে পারে, ভালো টাকা আয় করতে পারে, এই জিনিসটা কিন্তু তার কাছে জানা নাই, বা জানলেও সে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না। এই যে এই ছোটখাটো কারণ হচ্ছে যে শেখার আগ্রহটা কম, বা জানার আগ্রহটা কম, মানার আগ্রহটা কম। এই জন্য দেখা যাচ্ছে সেই দিনের পর দিন একই একই কাজ পরিশ্রম করতেছেই। আমি এই ডিরেক্ট সেলিং বিজনেসে বা ডিএক্সএন প্ল্যাটফর্মে অনেক মানুষকে দেখেছি কাজ করতেছে, রুট লেভেল থেকে এখনো পর্যন্ত সংগ্রাম করতেছে, কাজ করতেছে করতেছে করতেছে, কন্টিনিউয়াস প্রসেস কাজ করতেছে। কিন্তু দেখা যাচ্ছে তৎকালীন সময় 2017 সালে যখন জয়েন করেছি তখন দেখেছি সে স্টার এজেন্ট, এখন অব্দি সে স্টার এজেন্ট, স্টার রবি, এখন স্টার রবি। তো ডিএক্সএন এর সাথে আছে কেন? সে প্রোডাক্ট ভালো লাগে, প্রোডাক্ট ইউজ করছে, বা বিজনেসটা করতেও চায়, কিন্তু কেন হচ্ছে না যিনি জানি না। আমি বলবো যে রিস্টার্ট। আমাদের এই প্ল্যাটফর্মেও যদি কেউ যদি এরকম থেকে থাকেন যে ওল্ড পার্সন, যে অনেকদিন যাবত বিজনেস করার জন্য ট্রাই করছেন কিন্তু বিজনেস হচ্ছে না, আমি বলবো যে আপনার বিশ্বাস লেভেলে কোনো একটা জায়গা হয়তো অভাব আছে, আপনি একটু খুঁজে বের করেন, ফাইন্ড আউট করার চেষ্টা করেন। তো এই ফাইন্ড আউট করার জন্য বিশ্বাস লেভেলকে আজকে কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যে কি কি বিষয়গুলো আপনাদের একটু নলেজ দেওয়া দরকার। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কাছে এই বিজনেস বলেন, আমরা অনেকেই অল্প শিখে অনেক কিছুই চিন্তা করি যে আমরা অনেক কিছু জেনে গেছি। আসলে বিষয়টা কি এরকম? বিষয়টা হচ্ছে দেখবেন এখানে আইনস্টাইনের একটা সূত্র মতে জ্ঞান যত বাড়বে অহংকার তত কমবে, আর জ্ঞান যত কমবে অহংকার তত বাড়বে। আপনাকে বুঝতে হবে এখনকার যুগে পৃথিবী খুব আপডেট, প্রায় 200 বছরের মতো ফাস্ট হচ্ছে, প্রতি বছর 200 বছর সমান এগিয়ে যাচ্ছে। তো এই ফাস্ট এই যুগে আপনাকে খুব বেশি শিখতে হবে, আর শিখলে আপনার ভিতরে অহংকার জায়গাটা থাকবে না। তো এই জন্য
আমাদের শেখার ব্যাপারে কোনো ধরনের কারচুপি করার দরকার নাই। নাম্বার ওয়ান, যে কোনো ব্যক্তি থেকে শেখা যায়। আপনি আমার থেকে বয়সে অনেক সিনিয়র হতে পারেন, আপনি আমার থেকে বয়সে অনেক জুনিয়র হতে পারেন, কিন্তু আমরা যখন শিখতে আসবো তখন বলবো যে আমি অন্য জায়গায় এক্সপার্ট। একটা কথা আছে যে আপনি এরোপ্লেন চালাইতে পারেন তাই বিধায় বাইসাইকেল চালাইতে পারবেন, এই কথাটা কে বললো? আমি অনেক ছেলে পেলেকে দেখেছি সে মার্সিডিজ গাড়ি, রোজ রয়েস সবই চালাইতে পারে, কিন্তু একটা সাইকেল চালাইতে পারে না। আমাদের গ্রামে একটা ছেলে ছোটবেলায় দেখতাম, ওরা চিটং এ থাকতো, সে সবসময় সে অনেক গাড়ি মেনটেন করতে পারতো, বিভিন্ন গাড়ি চালাইতে পারে, কিন্তু বাইসাইকেল চালাইতে পারে না। আমাদের সাথে সে রাস্তায় সাইকেল চালাইতে পারে না। সে চ্যালেঞ্জ করছে যে আমিও সাইকেল চালাবো। তখন সে দেখা যাচ্ছে শুরু করলো, এবং এক দুই দিন, তিন দিন, চার দিন পরে সেও কিন্তু সাইকেল চালাইতে পারছে। তার মানে মানুষ শিখতে পারছে, শিখলে কিন্তু, এবং এর ভিতরে যদি সে ইগো থাকতো যে আমি এদের থেকে কি শিখবো, আমি শহরের মানুষ, আমি আরো আগের কথা বলছি যে গ্রামের ছেলে পেলেদের থেকে আমি কি শিখবো, যদি সে এই অহংকার নিয়ে থাকতো তাহলে আর তার শেখার সুযোগ ছিল না। তো এই জন্য বলছি যে আপনি বিমান চালাইতে পারবেন, বা আপনি হোয়াট এভার, আপনি যে কোনো প্রফেশনে থাকেন, বা ডিএক্সএন প্ল্যাটফর্মে যিনি আপনার থেকে আগে আসছে বা প্ল্যাটফর্মে ভালো করছে, আপনি ওনার থেকে অবশ্যই শিখে নেবেন, তাহলে আপনার জন্য বেটার কিছু আসবে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কি জানেন এই জিনিসটা বোঝার জন্য এই ছকটাই যথেষ্ট। এই যে দাগটা দেখতেছেন না, এই যে বৃত্ত, মাঝখানের বৃত্ত থেকে আপনার ইয়া পর্যন্ত যতটুকু আসছে, এই জায়গাটা হচ্ছে আমরা মনে করি যে একজন মানুষ জানে, এটাকে আমরা একটা সুই হিসাবে বলি, সুই। এই জন্য আইনস্টাইন বলছিল যে সমুদ্রের মধ্যে যদি একটা সুই একবার চুপানো হয়, এবং মাথায় যদি যে পরিমাণ পানি থাকবে ওই পরিমাণ নলেজ হতো আমার কাছে আছে, তার মানে সমুদ্রটা কত বড়। তো আসলে এদের থেকে শেখার আছে অল্প অল্প একটু জিনিস, এরা জানে এটুকু বলতেছে। তো আমি এটুকু বলতেছি যে এইটুকু হচ্ছে আমাদের জানা আছে। আর হচ্ছে আমরা মানে কি বলবো, এইটুকু জিনিস জানি যে যেমন মানুষ বিমান চালাইতে পারে, আপনার যুদ্ধ বিমান চালায়, কিংবা ট্রেন চালাইতে পারে, গাড়ি মানে গাড়ি চালাইতে পারে, বিভিন্ন প্রফেশনে বিভিন্ন কিছু মানুষ জানে যেটা আমি জানি না, বাট মানুষ করে এটা আমি দেখছি বা জানি, কিন্তু এটা আমি জানি না। এরকম জিনিস হচ্ছে এরকম এগুলা, এতটুকু। আর এই যে বৃত্তের মধ্যে পুরো জায়গাটা, এইটুকু জায়গা হচ্ছে আপনি জানেন না। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন না, আপনি কি জানেন না, এই জায়গাটার পরিমাণ কত বিশাল জায়গা। তো আমরা যারা বলি যে আমরা জানি 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 সবকিছু জানি, আসলে আমরা ভুল বলছি। আমাদের এই জিনিসটা একটু কারেকশন করা দরকার। তো সাকসেস অ্যাকচুয়ালি ডিফেন্ড করবো হচ্ছে আপনার ব্রেনের সাইজের উপর না, বা ব্রেনের উপর না। যেমন অনেক মানুষ বলে যে ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়িও না, এই যে ছোট ছোট বেলায় আমাদের কথাবার্তা গুলা যে ছিল, একটু খেয়াল করে দেখেন তো হাতির মাথা কত বড়, এবং তার মগজের সাইজ হচ্ছে মানুষের পুরা মাথাটাই হবে মানুষের ওই মগজের সাইজ। কিন্তু অত বড় হাতিকে মানুষ কন্ট্রোল করতেছে শুধুমাত্র তার ব্রেনের সাইজ দিয়ে, অনলি ব্রেনের ক্ষমতা দিয়ে সে আপনার আহ, মানুষ তার কন্ট্রোলিং করতেছে। তো এই ব্রেনটাকে আমরা ইউটিলাইজ করা জানতে হবে বা বুঝতে হবে। যেমন মোবাইল ফোন, মোবাইল ফোনে কল রিসিভ কিভাবে করতে হয়, কিভাবে ক্যান্সেল করতে হয়, ট্যাক্স কিভাবে করতে হয়, এই জিনিসগুলা যেমন আপনি যেমন শিখেছেন, এক্স্যাক্টলি এই ব্রেনটাকে কন্ট্রোলিং করা আমাদের শিখতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ পাগলা ঘোড়ার মতো। এটা যদি এটাকে যদি লাগাম টেনে না ধরা হয়, এটা যেদিকে মন চায় সেদিকে ছুটে যেতে পারে, তার ইচ্ছা মতো স্বাধীন মতো করে চলতে পারে। এবং এই ওয়ান কাইন্ড অফ লেজি, লেজি পার্সন কিরকম, সে তার নিজের থেকে কোনো কাজ করতে পারে না, তাকে কোনো একটা সফটওয়্যার দিতে হয়। যেমন আপনি বিজনেস করবেন, এটা তার ভিতর আগে ইনস্টল করতে হবে। যেমন আমাদের মোবাইলে ফুড পান্ডা, কিংবা আপনার উবার, এর মতো, বা যে কোনো মাইক্রোসফট, এই যে আমার ল্যাপটপেও যদি বলি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যদি ইনস্টল না থাকতো তাহলে কিভাবে এটা কাজ করতো? এক্স্যাক্টলি সেম, ব্রেনের মধ্যে কোনো সফটওয়্যার না থাকলে সেটা সে অপারেট করতে পারে না, এটা হচ্ছে নর্মাল কথা। তো এখন আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করবেন, এবং কেন করবেন, কি জন্য করবেন, এই সফটওয়্যারটা আগে ইনস্টল করা প্রয়োজন ব্রেনের মধ্যে। তাহলে সে ব্রেন সিগন্যাল দিবে ওরে, আপনি যে কোনো জিনিস তাকে দেন সে কিন্তু কাজ করতে পারে। কিন্তু আগে তাকে কি করতে হবে, আপনার সফটওয়্যারটা ইনস্টল করে দিতে হবে। এই জন্য এই বিজনেসে সবচেয়ে মানে কঠিন কাজ হচ্ছে নিজের সাথে নিজে জিহাদ করা। কারণ এটা হচ্ছে পাবলিক ফাংশন। আপনি দেখবেন পাবলিক ফাংশনের কত মানুষ, কত রকমের, কত বর্ণের, এটা ব্যবসা করতে আসলে মানুষ শেখা যায়। কেন? কারণ হচ্ছে জব সার্কেলে একটা কমিউনিটি সার্কেল থাকে, সকাল বিকাল রাত পর্যন্ত আপনি একই প্ল্যাটফর্মে একই মানুষগুলোকে নিয়ে কাজ করছেন, একই জায়গায় একটা গণ্ডির ভিতরে কাজ করছেন। ওখানে কিন্তু মানুষ চেনার খুব একটা বেশি সুযোগ থাকে না। কিন্তু যখন আপনি বিজনেস করতে আসবেন, তখন নানা ধরনের কাহিনী। প্রথম বাধা শুরু হয় ফ্যামিলি, এক ফ্যামিলির চাপ, দ্বিতীয় হচ্ছে আত্মীয় স্বজন, এরপরে হচ্ছে ডিএকশন, মানে মানে নানান ধরনের তালবাহানা শুরু হয়। এবং এরপরে আছে বিজনেস করতে আসলে বিভিন্ন ধরনের মানুষ, এক একজন এক এক ধরনের,
কেউ প্রোডাক্টের প্রাইস বেশি বলছে, কেউ দেখা যাচ্ছে বিজনেস করতে পারছে না বলছে, কেউ বা বলছে আমার দ্বারা হচ্ছে না বলছে, বিভিন্ন ধরনের প্যারা মনে হচ্ছে। তো সো এই জিনিসটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, মানে এটাকে আপনি অ্যাকচুয়ালি অপারেট না করতে পারেন, তাহলে আপনার কাছে এটা মজা পাবেন না, বরং আপনার কাছে ডিপ্রেশন মনে হবে, আপনার কাছে খুব চাপ মনে হবে, করতে পারবেন। এটা হচ্ছে যারা কন্টিনিউ কাজ করছে এদের জন্য। দেখবেন অনেক বিজনেস পার্টনার দেখেছি আমরা এখানে, যে শুরুই করতে পারেনি। কেন শুরু করতে পারেনি? তার ফ্যামিলিতে তার ওয়াইফ হয়তো মানে তার সাপোর্টার ছিল না, কিংবা তার মা সাপোর্টার ছিল না, বাবা সাপোর্টার ছিল না, ভাই সাপোর্টার ছিল না, সোসাইটিতে সাপোর্টার ছিল না, এই জন্য সে শুরুই করতে পারেনি। তার মানে সে তার কন্ট্রোলিং ওখানেই শেষ, ওখানে শেষ। আবার ব্যবসা করতে এসে যখন দেখলো যে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ যখন তাকে ডিএক্সএন বলছে, মানে হাস্যকর, মানে হাসির পাত্র বানিয়ে বসে রয়েছে, সেও কিন্তু ডিমোটিভেট হয়ে চলে গেছে। তার মানে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্রেইনের থিঙ্কিং লেভেলটাকে আপনি অপারেট করতে পারছেন না। ওকে যদি বলেন যে আমি সুসাইড করবো, দেখবেন সে সুসাইড নোট আপনাকে পাঠিয়ে দিচ্ছে, সে বিভিন্ন অপশন দেখানো শুরু করে দিবে। আবার ঠিক সেম বিজনেসের ক্ষেত্রে যখন বলবেন যে আমি এখান থেকে মাসে 1 মিলিয়ন পয়সা কামাইতে চাই, বা এখান থেকে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, আমি এখান থেকে স্টার ডায়মন্ড হতে চাই, আগামী 2 মাসের মধ্যে আমি স্টার এজেন্ট হতে চাই, এই ধরনের ফরম্যাট গুলো যখন তার সামনে দাঁড় করাবেন, ব্রেন আপনাকে ঠিকই সিগন্যাল দিবে। ঠিক আছে, ও আচ্ছা তুমি স্টার এজেন্ট হতে চাও 2 মাসে, ঠিক আছে 2 লাখ টাকার প্রোডাক্ট, তাহলে এই মাসে চিন্তা করো 1 লাখ টাকার প্রোডাক্ট কিভাবে মেনটেন করবা, আগামী মাসে 1 লাখ টাকা কিভাবে প্রোডাক্ট মেনটেন করবা, বা কিভাবে তুমি টিম তৈরি করবা, কিভাবে টিম তৈরি করে বিজনেস অপারেট করবা। এই টোটাল পুরা বিষয়গুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি অপারেটিং মোডে যখন নিয়ে আসবেন। আর যারা যারা আপনাকে নানা ধরনের কথাবার্তা বলছে, এগুলো শুধু আপনার না, যে কোনো কাজের ক্ষেত্রে সবাইকে মানুষ বলছে, আপনাকে কেন নয়। এগুলো হচ্ছে শুরুর দিক দিয়ে মডেল। যেমন একটা লোক হচ্ছে ওই ইয়ে, আবার আমাদেরকে বিভিন্ন কোম্পানির সাথে কম্পেয়ার করে, যেমন এটা এটার মতো, সেটা এটার মতো। তো একটা লোক ছিল আমেরিকাতে বারাক ওবামার মতো, তাই দেখি উনি বারাক ওবামা নাকি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনার ওই থিঙ্কিং লেভেলটাকে আমরা অপারেটিং মোডে নিয়ে আসবো, সেটা যেভাবে আমরা মোবাইল ফোনটাকে অপারেট করি, ঠিক সেম মোডে যখন তখন বিজনেস নিয়ে আসবো, তখন আমাদের কাছে এই জিনিসগুলো হালকা মনে হবে, খুব সফটলি মনে হবে। তো সো প্রথম ক্যালকুলেশন আমি যেটা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট টপিক আমার লাইফে, আমি এই জিনিসটা ক্যালকুলেট করতে পারছি বলে ডিএক্সএন প্ল্যাটফর্মে আজকে আমি। প্রথম কথা হচ্ছে আমরা কোনো না কোনো প্রফেশনে স্টিল নাও এঙ্গেজ, কোনো না কোনো প্রফেশনে কাজ করছি বা করতেছি, কোনো না কোনো প্রফেশন চেঞ্জ করতে করতে আজকে 2 4টা 5টা প্রফেশন চেঞ্জ করে ফেলেছি। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করেছেন যে এই প্রফেশন যে চেঞ্জ করছেন, আপনি কিন্তু ওয়ার্কিং আওয়ারটা কিন্তু ওয়ার্কিং আওয়ার হারাচ্ছেন, মানে আপনার কর্মজীবনের সময়টা কিন্তু আপনি হারাই ফেলছেন, হারাচ্ছেন। এক সময় আপনি আপনার ভিতরে কোনো শক্তি ছিল না, এবং এক সময় আপনার ভিতরে শক্তি থাকবে না, মাঝখানে যে সময়টা, এই সময়টা আপনার লিমিটেড টাইম, যে ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ারটা লিমিটেড টাইম কেন, আমি এখানে একটা সূত্র দিছি দেখেন। একজন মানুষ যদি প্রতিদিন 10 ঘন্টা কাজ করে, 10 ঘন্টা, 24 ঘন্টার ভিতর 10 ঘন্টা কাজ করে, 30 দিন কাজ করে, এবং 12 মাস কাজ করে, 30 বছর কাজ করে, 1,08,000 ঘন্টা পর্যন্ত তার কাছে কাজ করার অ্যাবিলিটি আছে। আমি 30 দিন ধরছি এই কারণে, কারণ আপনি এর মধ্যে ছুটি কাটাবেন, মাঝে মধ্যে আপনি ইয়ে পাবেন। তো এই জিনিসগুলো আপনি কি করবেন, এই জিনিসগুলো আপনার সময়ের সাথে কি হবে, আপনি বুঝবেন যে 1,08,000 ঘন্টার সময় মাত্র আপনার ওয়ার্কিং আওয়ারের থেকে বেশি নাই কিন্তু। সেকেন্ড হচ্ছে আপনার যদি ইনকাম, আপনি খুব ভালো প্রফেশনে আছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জবে 50,000 টাকা স্যালারি, এটা অনেক বেশি। এবং দেশের বাইরে যদি বলি অ্যাভারেজে এরকমই 50 60 70 হাজার টাকা স্যালারি। আমি একটা স্ট্যান্ডার্ড ফিগার ধরার জন্য আমি বলছি এই কথাটা, আপনি বুঝার স্বার্থে। 50,000 ইন্টু 12 মাস যদি ধরেন, ইন্টু 30 বছর, আপনি সর্বোচ্চ 1,80,00,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আমাকে একটু বলেন দেখি, যিনি 50,000 টাকা ইনকাম করছে, অ্যাকচুয়ালি 50,000 টাকা উনি রাখার সুযোগ আছে? 50,000 টাকার মধ্যে আমার মনে হয় 5,000 টাকা রাখার মতো সুযোগ এখনকার যুগে নাই। এখন 2024 সালে বরং একটা ফ্যামিলি চলতে অনেক টাকার প্রয়োজন হয়, যেখানে 50,000 টাকার তো থাকারই কোনো কথা না। ধরে নিলাম আপনি 30 বছর 1,80,00,000 টাকা ইনকাম করছেন। এখন আপনার প্রশ্ন, এই 1,80,00,000 টাকার মধ্যে আপনি এবার কি করবেন? বাড়ি বানাবেন, একটা গাড়ি কিনবেন, না আপনি আপনার সোসাইটি কন্ট্রিবিউট করবেন, না আপনি দান খয়রাত করবেন, না আপনি লাক্সারিয়াস ভাবে চলবেন? এই হচ্ছে একটা মানুষের ওয়ার্কিং আওয়ার, যারা জব সেক্টরে আছে কিংবা কোনো না কোনো প্রফেশনে কাজ করছে, আপনি আপনার সাথে মিলাই নেবেন। আমি জাস্ট একটা আপনাকে চিন্তার করার খোরাক দিলাম, চিন্তা করার খোরাক দিলাম। বাট আমরা যখন টাইম এবং এনার্জি মাল্টিপ্লাইয়ের দিকে আসি, দেখেন এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে, আমি কিছুদিন আগে একটা মানুষ একটা কোম্পানির ভালো পজিশনে উনি হোল্ড করছে, 50,000 টাকা স্যালারি পায়,
তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কত বছর এই প্ল্যাটফর্মে, উনি বললো যে আমি 7 বছর। তো আমি বললাম যে হ্যাঁ আমিও 7 বছর ডিএক্সএন এ, এই যে সামনের জুলাইয়ের 18 তারিখে আমার 7 বছর পূর্ণ হবে। তো ঠিক আছে ওকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনি প্রতি মাসে 50,000 টাকা দিয়ে আপনি সেখানে জব সেক্টর শুরু করেছেন, কিন্তু আমি ডিএক্সএন এ শুরু করেছিলাম মাত্র 137 টাকা ইনকাম দিয়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে 7 বছরে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আমি বোনাস নিয়েছি নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকার মতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চাইলেও এই বিজনেসটা এখন স্টপ করতে পারছি না। আর আপনি যদি এখান থেকে স্টপ করে দেন, আপনি ইন দি মেন টাইম আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, এবং আপনি 50,000 টাকা ইনকাম দিয়ে শুরু করেছেন, আপনি হয়তো 42 লাখ টাকা ইনকাম করেছেন, কিন্তু এখন আপনার কাছে কত টাকা আছে? বললো যে ভাই আমার কাছে কিছুই নেই এখন। এজন্য আমাদেরকে এই মোরাল অফ দি স্টোরি হচ্ছে আমাদেরকে সিস্টেমটা বিল্ড করা শিখাইতে হবে, বা সিস্টেমটা বুঝাইতে হবে সিস্টেমটা কি অ্যাকচুয়ালি। এই জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি শুরু করেছিলাম একা, কিন্তু আজকে দেখেন 10,000 পিপল যদি 10 ঘন্টা পরিশ্রম করে 1 লাখের মধ্যে, প্রায় 1 লাখ ঘন্টা পার ডে ওয়ার্ক হয়। 10,000 পিপল তো সবাই আর 10 ঘন্টা পরিশ্রম করে না, 2 ঘন্টা 3 ঘন্টা পরিশ্রম করলে অ্যাভারেজ পিপল দিয়ে বলি যে 1 লাখ ঘন্টা কিন্তু আমি পার ডে কাজ করতে পারি। একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে 30 বছরের কাজের রেজাল্ট আপনি সিঙ্গেল করলে। আর আপনি যখন টিম ওয়ার্কে আসবেন তখন 1 লাখ ঘন্টা কিন্তু পার ডে কাজ করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনি 1 লাখ ঘন্টার ইনকাম চাইলে একদিনই নিতে পারেন। তো সো এই হলো আসলে মূলত হচ্ছে টাইম এবং এনার্জির মধ্যে টাইমের ব্যাপারটা আসছেন। এবারে এনার্জির ব্যাপারটা যদি বলি, এই যে ইনকামের কথা যেটা বলছিলাম, উনি যে 50,000 করে গেলে সেখানে 1,80,00,000 টাকা, কিন্তু 137 টাকা বোনাস দিয়ে শুরু করার লোকটা 7 বছরে ইনকাম দাঁড়াইছে 2 কোটি টাকা। আমি যদি ভাগ দিই, প্রত্যেক মাসে অ্যাভারেজে ইনকাম ছিল 2,38,000, 2,38,952 টাকা। তো প্রায় দেখাচ্ছে 900 টাকা, 952 টাকা, এখানে একটা শূন্য মিস্টেক হয়েছে। তো তো তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা? তার মানে দাঁড়াচ্ছে যে জিনিসটা, তার মানে আজকে যে লোকটা 137 টাকা, আমি যে প্রথম মাসে যে 137 টাকা ইনকাম করেছিলাম, কোম্পানি আমাকে ঠিকই 137 টাকা দিয়েছে, কিন্তু আমি কিন্তু ইনকাম করেছিলাম কিন্তু 2,38,000 টাকা এখনকার হিসাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তার মানে আপনারা যারা আজকে আজকে যারা 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা ইনকাম করছেন, আপনি কিন্তু এটা নয়, আগামী 2-3 বছর পরে দেখবেন এই ইনকামটা, এই 100 টাকা, 1,000 টাকা ইনকামটা অ্যাভারেজ হিসাব করলে তখনও বোনাস আসবে 1 মিলিয়ন, তখনও বোনাস আসবে 5 লাখ টাকা, তখনও বোনাস আসবে 2 লাখ টাকা, তখনও বোনাস আসবে 3 লাখ টাকা। তার মানে আপনি 1,000 টাকা বোনাস পাওয়ার পরে যে আত্মতৃপ্তিটা, আজকের এই ক্যালকুলেশনে কিন্তু আপনি ক্লিয়ার হওয়ার কথা আমার মনে হয়। যিনি 1,000 টাকা বোনাস পাচ্ছেন উনি খুব হাসি মুখেই বরণ করে নাও যে 1,000 টাকা কোম্পানি এখন আমাকে দিছে, বাকি টাকা, বাকি টাকাটা কোম্পানি রেখে দিছে, আমাকে উইথিন 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স টাইমের মধ্যে ব্যাক করবে। তো সো সেকেন্ড হচ্ছে এনার্জি মাল্টিপ্লাই। এনার্জি মাল্টিপ্লাইয়ের অপশনটা যদি বলি, দেখেন 10,000 পিপল যদি টিমে মাত্র 58,000, মানে 10টা টুথপেস্ট কেনে, 10টা টুথপেস্ট করে কেনে মাসে, তাহলে দেখা যাচ্ছে এখানে প্রায় 5,80,00,000 টাকার প্রোডাক্ট সেল হয়। 5,80,00,000 টাকার প্রোডাক্ট সেল হয় মাত্র 10,000 কাস্টমার। মানে যদি 1,300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে, আমি 1,300 পয়েন্টের কথা বলছি, আর যদি 10,000 কাস্টমার যদি শুধু একটা করে টুথপেস্ট কেনে, প্রায় 58 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়। 58 লাখ টাকা শুধু একটা করে টুথপেস্ট সবাই ব্যবহারের জন্য কিনবে। পাওয়ার অফ ডিরেক্ট সেলিং। যদি দশ 10,000 মানুষ যদি একটা টুথপেস্টে 135 পিবি করে দেয়, প্রায় 13,50,000 পয়েন্ট হয়। ইট ইজ এ পাওয়ার অফ ডিএক্সএন সিস্টেম, পাওয়ার অফ ডিরেক্ট সেলিং সিস্টেম। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তাহলে এই যে টাইম এবং এনার্জি মাল্টিপ্লাইয়ের কথা বলছি, এখানে আমি 30 বছরের ক্যালকুলেশন দেখিয়েছি। আপনি কি 30 বছর কাজ করবেন না 3 বছর কাজ করবেন? 3 বছর কেন? কারণ আপনি 1,08,000 ঘন্টা কাজ করবেন 30 বছরে, আপনি এখানে কাজ করবেন হচ্ছে একদিনে 1,00,000 ঘন্টা, উইথিন 5 ইয়ার্স, 6 ইয়ার্স এর মধ্যে পসিবল। সেটার লিড বাই এক্সাম্পল আমি আছি, আজকে শাহজাহান হাসিন অনিসার আছে, অসংখ্য লিডার কিন্তু এখানে আছে। তো সো এখানে এক্সাম্পল শো করতে, মানে আপনি ধরে দেখতে পারবেন বা কথা বলতেছে একদম প্র্যাকটিক্যাল দেখানোর মতো সুযোগ, দেখার মতো সুযোগ আছে এখানে। আমি হবে বললে এটার মধ্যে একটা অনিশ্চয়তা থেকে যায়, কিন্তু যেটা হচ্ছে আমি সেটা বলছি আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে ইনকাম লেভেলের কথা যদি বলেন, যে যেটা বলছিলাম আমি এখানে, এই যে শুরুতে আমি হয়তো 200 টাকা বোনাস দিয়ে শুরু করছি, সেটা কিন্তু ধাপে ধাপে কিন্তু মাল্টিপ্লাই হওয়ার সুযোগ আছে। 200, 400 হওয়ার সুযোগ আছে, কিন্তু 50,000, 1 লাখ হওয়ার সুযোগ নেই। এই হলো মান্থলি স্যালারি এবং ডিএক্সএন বোনাসের মধ্যে পার্থক্য। এই জন্য দেখবেন যারা বিজনেস করে এরা কিন্তু শুরু করে ছোট থেকে, লাইক এ সিড। বিজনেস অলওয়েজ বলা হচ্ছে লাইক এ সিড।
সিড মানে হচ্ছে বীজ, মাটিতে যখন বীজ বপন করা হয়, খুব ছোট থাকে, সেখান থেকে এক সময় বট গাছে পরিণত হয়। একটা বট গাছের বিচি আপনি দেখবেন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। কেন? এই বট গাছের বিচিটা যখন গাছের উপরে থাকে, ধুলার মধ্যে গিয়ে গাছের উপরে বসে থাকে, ওখান থেকে একটা গাছ তৈরি হয়, বিশাল বড় একটা বট গাছ, যেখানে মানে অনেক জায়গা জুড়ে কিন্তু এটার বিস্তৃত হয়। তো ছোট একটা বীজ যদি এত বড় গাছে পরিণত করতে পারে, ওয়াই নট ছোট একটা ডিসিশন বা ছোট একটা প্রোডাক্ট আপনার লাইফে বড় একটা চেঞ্জিং আসবে না? বা মানে আসবে না কেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। সো 200 টাকা 400 টাকা করার সুযোগ আছে, 800 1600 করার সুযোগ আছে, 2 লাখ 4 লাখ করার সুযোগ আছে, কিন্তু এখানে সেটা অপশনটা নেই। তো আমি একটা অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ইকোনমির মতে একটা সূত্র আপনাদেরকে বলে দিই যে কি কারণে আসলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমাদের বেশি জোর দেওয়া উচিত। সেকেন্ডারি ইনকাম বলেন, মানে আপনি এবং আগামী দিনের ফিউচার ইনকাম বলেন, সেটা এখানে জোর দেওয়া উচিত কি কারণে, সেটা এই সূত্রটা এখানেই পেয়ে যাবে। ধরেন এক সময়কার প্রেক্ষাপটে আমার দাদা দাদিরা একসময় বলতো যে আমরা 8 আনা 1 আনা 5 পয়সা দিয়ে বাজার করেছি, এ ধরনের কাহিনীগুলো হর হামেশা আমাদের এখানে অনেকে শুনেছে বা অনেকে দেখেছেও, এরকম হতে পারে। যেমন 1920 সালে যে ফ্যামিলিটা 1 টাকা দিয়ে চলতো, একটা সময় খেয়াল করে দেখেন, 1 টাকা মাত্র, যেটা এখন কিছুই না, 1 টাকার নোটও খুঁজে পাওয়া যাবে না। 1 টাকা দিয়ে সে সংসার চালাইছে, স্কুলের বাচ্চার বেতন দিছে, গাড়ি মেনটেন করছে, বাড়ি ছিল, ফ্ল্যাট ছিল, সবকিছু সে মেনটেন করছে 1920 সালে 1 টাকা দিয়ে। 94 ঠিক সেম তার 20 বছর পরে এসে এই সেম কাজটা করতে এসে, গাড়ি বাড়ি স্কুলের মেনটেনেন্স সেম কাজটা করতে এসে 10 টাকা দিতে হচ্ছে। আবার ঠিক সেম সাইডে এসে এটা 100 টাকা দিতে হচ্ছে, 80-তে এসে এটা 1000 টাকা দিতে হচ্ছে। আচ্ছা, 80-র উপরের কথাটা আমরা হয়তো অনেকে জানি বা জানি না, বা দেখছি বা দেখি নাই, ওই ব্যাপারে আমাদের কোনো ইয়ে নাই, মানে সে নাই। কিন্তু 2000-এর পরের কাহিনীগুলো কিন্তু আমাদের জানা আছে কম বেশি। কিরকম? 2000 সালে যে ফ্যামিলিটা 10,000 টাকা দিয়ে চলতো, আপনি ঢাকা শহরের কথাই চিন্তা করেন, 2000 সালে যে ফ্যামিলিটা 10,000 টাকা দিয়ে চলতো, 10,000 টাকা দিয়ে যে অ্যাপার্টমেন্ট মেনটেন করতো, গাড়ি মেনটেন করতো, স্কুলের বেতন দিত, খাওয়া দাওয়া বলেন সবকিছু, প্রোটিন খেত, সবকিছু মিলে যে খাবার দাবার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল 2000 সালে, 2020 সালে এসে কিন্তু সেম জিনিসটা মেনটেন করতে মিনিমাম 1 লাখ টাকা লাগতেছে। যার কাছে 1 লাখ টাকা আছে সেই মেনটেন করতে পারছে এই লাইফ স্টাইলটা। এখন যার কাছে 1 লাখ টাকা নাই, তাহলে কি করতেছে সে? সে তার অটোমেটিকলি বাসা চেঞ্জ করে ফেলছে। বাসাতে আগে 4 রুম ছিল, এখন 2 রুম করে ফেলছে। আগে প্রোটিন খেত সপ্তাহে 5 দিন 7 দিন, মাসে 30 দিন, এখন সে দেখাচ্ছে বাজারে যায়, আগে যেত বাজারে প্রতিদিন, এখন বাজারে হয়তো মাসে 2 দিন যাচ্ছে। হুম। এরপর দেখা যাচ্ছে এই যে এই যে মেনে চলা, এরপরে আচার অনুষ্ঠান, বিয়ে শাদী, দাওয়াত খাওয়া, মেহমান অতিথি, এগুলো আস্তে আস্তে কন্ট্রোল করে ফেলছে, ছোট করে ফেলছে। আর আরো যারা পারতেছে না, তারা দেখা যাচ্ছে হয়তো বাড়ি চলে গেছে, গ্রামে চলে গেছে। বিষয়টা এরকম না? ঠিক সেম আপনি দেখেন 2040 সালে এসে সূত্র বলতেছে একটা ফ্যামিলি চলার জন্য 10 লাখ টাকা প্রয়োজন, 10 লাখ, আই মিন 1 মিলিয়ন। আজ থেকে 14 বছর পরে বা 16 বছর পরে, বেশি দিন সময় নেই কিন্তু, 16 বছর পরে সেম ঘটনাটা ঘটবে। তাহলে 16 বছর পরে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, 16 বছর পরে যদি 10 লাখ টাকা ফ্যামিলি চালাতে প্রয়োজন হয়, তাহলে মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত শব্দটা আর থাকলো না, হয় উচ্চবিত্ত নাহলে নিম্নবিত্ত, মাঝখানে কেউ নাই, মিডলম্যান কেউই নাই। তাহলে এখন আপনাকে ডিসাইড করতে হবে। আমি যে বলছি ইনফরমেশন ইজ পাওয়ার, আপনার কাছে যদি ইনফরমেশনটা না থাকে, আপনার কাছে প্রস্তুতিও নাই। যেমন একটা ঘূর্ণিঝড় আসার আগে যখন এখন জানতে পারি, আগে এক সময় জানতে পারতাম না, আমাদের যখন স্যাটেলাইট ছিল না, আমরা তখন জানতে পারতাম না, বা অন্য কোনো দেশ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার মাধ্যমে অত অনেক সময় জানা যেত। কিন্তু এই ইনফরমেশনটা, ছোট্ট একটা ইনফরমেশন, তখনও বৃষ্টি হচ্ছে, বাতাস আসতেছে, ঠিকই হঠাৎ করে দেখা যাচ্ছে একদিকে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে, শুনতাম আগে এটা। কিন্তু এই ছোট্ট একটা ইনফরমেশনের কারণে এই জায়গায়, এখন এই ইনফরমেশনের কারণে পূর্ব প্রস্তুতি থাকে, পূর্ব উপস্থিতির কারণে কিন্তু এটার অনেকটাই মোকাবেলা করা সহজ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন আপনারা? এক্স্যাক্টলি সেম 2040 সালে কি করতে পারে, এই জিনিসটা যদি আপনি এখন থেকে জানেন এবং এখন থেকে প্রস্তুতি নেন, তাহলে নিশ্চয় 2040 সালে এসে আপনাকে কি করতে হবে না, হোঁচট খেতে হবে না। বিষয়টা এই জায়গায়, বিষয়টা এই জায়গায়। তো আপনি চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর অ্যাটিটিউড অটোমেটিক্যালি, এবং চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ। নর্মাল কথাবার্তা।
আপনার ভিতরে যখন এটা কাজ করা শুরু করবে তখন অটোমেটিক্যালি আপনার চিন্তা ভাবনা যখন শুরু করবে, যখন আমরা কোনো একটা মানুষকে একটা ঘুষি দিব, এটা চিন্তা করি, আগে চিন্তার মধ্যে চিন্তা করি, তারপরে মুখে বলি, এই বলাটা হচ্ছে অ্যাকশন, যেটাকে অ্যাটিটিউড বলছি। চিন্তা, বলা এন্ড কাজ, এ হলো বিষয়। তো সো আপনি যখন ডিসিশন মেক করবেন, ইয়েস আমি ডায়মন্ড হব, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব, দেন আপনার ভিতরে অটোমেটিক্যালি কাহিনীটা শুরু হয়ে যাবে। তো সো আমাদেরকে কি করতে হবে, ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে 71% পর্যন্ত প্রফিট দেওয়ার জন্য ডিএক্সএন প্ল্যাটফর্ম বসে রয়েছে, বা ডিএক্সএন মার্কেটিং প্ল্যান বসে রয়েছে। 71% কত টাকা, এটা ফাইন্ড আউট করার জন্য আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন অঙ্ক বুঝাই। সেটা হচ্ছে, আপনি 100 টাকার 71% হতো 71 টাকা নেবেন, কিন্তু 1 লাখ টাকার 71% কত, 71,000। 10 লাখ টাকার 71% কত, 7,10,000। 1 কোটি টাকার 71% কত, 71 লাখ টাকা। তো সো ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনাকে স্কাই ইজ দ্য লিমিট, আনলিমিটেড পয়সা নেওয়ার সুযোগ আছে, আপনি শুধু নিজেকে একটু তৈরি করতে পারলে হয়েছে। কিভাবে কাস্টমার ডিলিং করবেন, কিভাবে কাস্টমারকে প্রমোট করবেন, কি প্রোডাক্ট প্রমোট করবেন, কিভাবে কোন কোন জায়গাগুলোতে আপনি ইমপ্রুভমেন্ট করা উচিত, এইসব জিনিসগুলো আপনি খেয়াল করলে উইথিন শর্ট টাইম এর মধ্যে আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে পারেন। দেখুন, এই পৃথিবীতে সব জিনিস কিন্তু আপনি শিখে নিছেন। আপনি কথা বলা, আমি যে কথা বলছি এটাও আমি শিখছি, আমি যে খাই সেটাও আমি শিখছি, জামা কাপড় পরি এটাও আমি শিখছি, লিখছি, লেখা এটাও আমি শিখছি, লেখা বলা কথা বলা সবই আমি শিখে নিছি। তো সো এক্স্যাক্টলি এই বিজনেসটা কিভাবে করে এটা আমাকে শিখতে হবে, শেখার জন্য সময় দিতে হবে। তো সো আপনি একটা পার্সোনাল গোল সেট করতে পারেন মার্কেটিং প্ল্যান অনুসারে। গোলটা কিরকম আমি আপনাদেরকে বলি এখন এখানে। আপনি কিভাবে কতদিনের মধ্যে স্টার এজেন্ট হবেন, কতদিনের মধ্যে আপনি আহ, আপনি স্টার ডায়মন্ড হবেন, এটা আপনি প্ল্যান করতে পারেন। এবং এই প্ল্যান করলে এবং ডেইলি বেসিস আপনি কাজটা ভেঙে নেন। ধরেন আপনি প্রতি এ মাসে 50,000 পয়েন্টের বিজনেস করবেন, তাহলে আপনি একটা হিসাব করে দেখেন যে 50,000 পয়েন্টের বিজনেস ইন্টু 30 দিন, তাহলে প্রতিদিন আমি অন্তত 1,600 পয়েন্টের বিজনেস করতে হবে। তাহলে 1,600 পয়েন্টের বিজনেস আমি আমার বিজনেস পার্টনারদেরকে নিয়ে শুরু করি যে প্রতিদিন তুমি অন্তত 200 পয়েন্ট করো, 500 পয়েন্ট করো, 100 পয়েন্ট। এটা আপনার থিঙ্কিং বা প্ল্যানিং থেকে আসবে, আপনি কোন প্ল্যানিং এ আগাচ্ছেন। এই জন্য আমি বলছি যে এটা কন্টিনিউ প্রসেস, কন্টিনিউ করতে হবে। তো সো আপনাদেরকে যেটা বলি, এক সময় দেখেন এই পাওয়ার অফ ডুপ্লিকেশন। এক সময় আপনি শুরু করেছেন একা, তার সাথে আপনি 6 জনকে নিয়ে শুরু করেছেন, 6 10 636 হয়েছে, এভাবে করে বিজনেসটা বাড়বে। 2017 সালে থেকে 19 সাল পর্যন্ত আমার ডিস্ট্রিবিউটর সংখ্যা ছিল মাত্র 15,000। প্রতি মাসে কোনো মাসে ডিএক্সএন এ শুরু করার পরে কোনো একটা মাস আমি 1,300 পয়েন্ট মেনটেন করেছি, ডিএক্সএন হিস্ট্রি দেখাইতে পারবে না। আমি স্টার এজেন্ট হওয়ার পরে কোনো একটা মাস স্টার এজেন্ট কোয়ালিফাই মিস করেছি, ডিএক্সএন হিস্টোরি যদি দেখাইতে পারে আমি ডিএক্সএন থেকে রিজাইন দিব। কোনো একটা মাস স্টার ডায়মন্ড হওয়ার পরে স্টার ডায়মন্ড কোয়ালিফাই মিস করেছি, দেখাইতে পারলে আমি রিজাইন দেব ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে। বিকজ অফ বি প্রফেশনাল, আমি প্রফেশনাল মেনটেন করছি। আমি সবসময় ডিএক্সএন এ কাজ করার ক্ষেত্রে আমি মনে করছি যে দিস ইজ মাই জব, দিস ইজ মাই জব। এই জবটা বলার কারণে আমি রেসপন্সিবল হয়ে গেছি। আপনি আমাকে যে কোনো সময় চাকরিচ্যুত করতে পারেন, এই ভয়টা আমার কাছে আছে। এবং যে কোনো সময় আপনি আমাকে ঝাড়ি দিতে পারেন, এই ভয়টা আমার কাছে আছে। এবং যে কোনো সময় আপনি আমার রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতে পারেন, এই ভয়টা আমার কাছে আছে। এই ভয়টাই হচ্ছে আমার আজকে এটুকু আসার পিছনে কারণ। দিস ইজ মাই পার্সোনাল রেসপন্সিবিলিটি, দিস ইজ মাই জব। আমি একটা জবের পিছনে আমি সবসময় বলে থাকি, একটা মানুষ 20,000 টাকা পরিশ্রম, 20,000 টাকা ইনকামের জন্য যে পরিশ্রমটা করছে, সত্যিকার অর্থে ডিএক্সএন প্ল্যাটফর্মে যদি 20,000 টাকা সময়, যেটা সময়টা এই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যে সময়টা যেভাবে সিরিয়াসলি করতেছে, ডেইলি করতেছে, এই কাজটা যদি সে না ডিএক্সএন এ করে, বিশ্বাস করেন মিনিমাম 10 টাইম রেজাল্ট বেশি। এবং উইথ প্যাসিভ ইনকাম, আর্লি রিটায়ারমেন্ট, ফ্যামিলি ফ্রিডম সবই পাবেন মাত্র 20,000 টাকার, 30,000 টাকা, 40,000 টাকার ইনকামের জায়গাটা থেকে যদি সে একটু নজর খাটাইতে পারে। তো সো এই জন্য 2021 সালে সেটা ছিল 30,000, 2022 সালে হয়েছে 48,000, 2023 সালে হচ্ছে 72,000, 2024 সালে এখন 1 লাখ। এই 1 লাখ পিপল হচ্ছে আমার শক্তি। এই 1 লাখ পিপলকে দিয়ে কিন্তু আমি 2025 সাল শুরু করব। তার মানে এক সময় শুরু করেছি 2017 সালে একা, 2024 সালে 7 বছর পর শুরু করছি 1 লাখ। তো সো এটা কোথায় যেতে পারে আগামী 5 বছর, ক্যান ইউ ইমাজিন? এই ক্যালকুলেশন দেখলে বুঝতে পারেন আপনি। তো সো 6 পিপল দিয়ে শুরু করতে হবে।
অনেকে বলে 6 লাইন, আমি বলি যে কিছুই না 6 লাইন। আপনি এটাকে দেখবেন হচ্ছে অ্যাজ ইউজুয়াল কাস্টমার হিসাবে। আপনি আপনার আইডির সাথে মিনিমাম অন্তত 10টা 15টা 20টা কাস্টমারকে জুড়াই দেন। 20টা কাস্টমারকে জুড়াই দিয়ে তাদেরকে বলেন যে ডেলি ব্যবহার্য যে প্রোডাক্টটা আছে, সাবান তোমার বাসায় লাগে কিনা বলো, লাগে। টুথপেস্ট লাগে কিনা বলো, লাগে। শ্যাম্পু লাগে কিনা বলো, লাগে। কফি লাগে কিনা বলো, লাগে। চা পাতা লাগে কিনা বলো, ফেস ওয়াশ লাগে কিনা বলো। যদি আনসার ইজ ইয়েস, তাহলে তোমার জন্য ডিএক্সএন প্ল্যাটফর্ম স্টার্ট করো। একটা ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি, তুমি ব্যবহার করা শুরু করো। তোমার সাথে বিজনেস বা কিছু বিষয় পরে আলোচনা করব। জাস্ট 20টা পিপলের মধ্যে আপনি কিছু লোককে যখন প্রোডাক্ট সার্কুলেশনে দিবেন, জাস্ট প্রোডাক্ট প্রমোটিং, তখন দেখবেন যে অটোমেটিক্যালি সেখান থেকে 2 4 5 জন 6 জন 7 জন 10 জন আপনার সাথে অটোমেটিক্যালি প্রোডাক্ট রুলিং করতেছে, রিপার্চেজিং করতেছে। এই ব্যবসা শুরু হয়ে গেল। এই 5 7টা ব্যক্তি যখন রিপার্চেজিং করতেছে, অটোমেটিক্যালি সেই 5 7টা ব্যক্তির মাধ্যমে 58,500 পয়েন্ট হবে। 58,500 পয়েন্ট হবে। দেন 6টা লাইনে 58,500 পয়েন্ট হলে তো আপনি স্টার ডায়মন্ডই। আপনার তো লিঙ্ক ফিং এর হিসাব করতে হয় না। এটা বলছি না যেভাবে সহজ, এক্স্যাক্টলি সহজ। দ্যাটস থিঙ্কিং। আমি, আমাকে এক বিজনেস পার্টনার, আমার এক বিজনেস পার্টনার 4 5 দিন আমার সামনে আসছে, বিভিন্ন কথাবার্তা শুনছে, সে কোনো কথা বলেনি। কিছু প্রোডাক্ট নিছে, ব্যবহার করছে। তো আমাকে 7 8 দিনের মাথায় আমাকে বলে যে আমি ডিএক্সএন এর ডিসিশন মেক করেছি। আমি বলেছি গুড, ভেরি গুড। তুমি আমাকে একটা কাগজ আর কলম দিয়ে বললো যে ধরেন এই মুহূর্তে ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি গত 7 বছরে যা শিখছেন, যে ভুলগুলো করছেন, তার আলোকে আপনাকে আজকে বলা হলো যে আপনি আপনার নতুন করে শুরু করবেন ডিএক্সএন। তাহলে কিভাবে শুরু করবেন বলেন? আমি ওনাকে বললাম যে আমি শুরু করব যেভাবে, সেটা হচ্ছে আমার যে বিজনেস পার্টনার যারা আছে, আমি যাদেরকে চুজ করব, যাদেরকে চিনি, তাদেরকে ডিরেক্টলি আমার আইডির সাথে তাদেরকে স্পন্সর করে কানেক্ট করে আমি জাস্ট ডেইলি ব্যবহার্য প্রোডাক্টগুলো তাদেরকে কেনার জন্য বলবো এবং গিফট করব, বা তাদেরকে প্রোডাক্ট ইউজিং এনকারেজ করবো। এবং সেকেন্ড হচ্ছে এই 20টা আমি ডিরেক্টলি মিনিমাম অন্তত 40 50 জনকে স্পন্সর করতাম, মানে 40 50 জনকে আমি কাস্টমার ক্রিয়েট করতাম, এবং সেখান থেকে আমি 20টা ব্যক্তিকে আমি নার্সিং করা শুরু করতাম। জাস্ট অনলি 20 পিপলকে আমি নার্সিং করা শুরু করতাম প্রতিদিন। অন্তত তাদের কাছে 20টা কল দিতাম প্রতিদিন। আমি অন্তত গ্রুপ মিটিং এ 20টা লোককে আমি বিজনেস প্ল্যান শেখাইতাম প্রতিদিন। তাদেরকে জয়েন করা, আইডি ওপেনিং কিভাবে করে, জুম মিটিং এ কিভাবে অংশগ্রহণ করে, কিভাবে ডিএক্সএন সাবানের কাজটা কি, টুথপেস্টের কাজটা কি, শ্যাম্পুর কাজটা কি, এক্স্যাক্টলি এই প্রোডাক্টগুলো কিভাবে কাস্টমারকে দেওয়া হয়, ছোট ছোট প্যাকেজ করে কাস্টমারকে সেল করা যায়, এই জিনিসগুলো আমি তাদেরকে, এই 20টা ব্যক্তিকে আমি শেখাইতাম। এবং আগামী 2 বছর তাদের সাথে আমার কমিটমেন্ট হবে যে আগামী 2 বছরের মধ্যে সবাই ডায়মন্ড। ঠিক সেম, ও আর কিছু বলেনি। লাস্ট মান্থে সে 20টা স্পন্সর করেছে, এবং মজার ব্যাপার হচ্ছে প্রায় 10টা লাইনের থেকে সে পিবি করেছে। 10টা লাইনের লোককে সে পিবি করাইছে, বাকি লাইনগুলোতে অল্প 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 করে সে প্রোডাক্ট দিছে। তার মানে আমরা যে বলছি ডিএক্সএন প্ল্যাটফর্মে ক্রাউন অ্যাম্বাসেডর হতে, আমাদের অনেকেই হয়তো 7 বছর চলে গেছে, আমি হয়তো ক্রাউন ডায়মন্ড, কিন্তু আলটিমেটলি আমাদের পরে জেনারেশন আসবে, হয়তো দেখা যাচ্ছে আগামী 2 বছর 3 বছরের মধ্যে দেখবেন ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে বসে রয়েছে। তো সো প্ল্যানিং ফর অ্যাকশন। আজকের এই মেসেজটা আপনার জীবনে কি রোল মডেল প্লে করতে পারে আমি জানি না, বাট এটাই হচ্ছে আমার ওয়ার্কিং প্ল্যান এই মুহূর্তে যদি আমি ডিএক্সএন শুরু করতাম। তো সো মান্থলি সেল টার্গেট। ডিরেক্ট সেলিং বিজনেস মানে হচ্ছে বিজনেস, বিজনেস, কাস্টমার ডিলিং, প্রোডাক্ট, প্রোডাক্ট মুভ করতে হবে। প্রোডাক্ট, প্রোডাক্ট মুভ করার জন্য একটা কথা আছে, মার্কেটিং এর জন্য, প্রোডাক্ট বিপণন করার জন্য যাহা যাহা করতে হয় সবকিছু হচ্ছে মার্কেটিং। এই যে আমি জুমে আসছি কথা বলতেছি, ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। আপনি বুঝতেছেন? আমি একটা জুস এখানে গুলে একটা ভিডিও করে আপনার সামনে খাচ্ছি বা শেয়ার করছি, ইট ইজ এ মার্কেটিং টুলস। আমি টুথপেস্ট ব্যবহার করে দাঁত মাজতেছি, এটা আমি লাইভ শেয়ার করছি, ইট ইজ এ মার্কেটিং টুলস। একটা পোস্ট করতেছি, মার্কেটিং টুলস। একটা পোস্টার, কাউকে না একটা কাউকে প্রোডাক্ট গিফট করতেছি, ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। একটা গ্রুপ মিটিং করতেছি, সেটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। অ্যাকচুয়ালি সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আমরা হচ্ছে সেলস এর জন্য করছি, বিক্রয়ের জন্য করছি।
সবকিছু যা যা দেখতেছেন না সবকিছু। আর তার মানে ঘুরে দাঁড়াচ্ছে যে উই আর, ফার্স্ট অফ অল হচ্ছে সেল। এই সেলের জন্য আপনাকে মাস্ট বি নজর দিতে হবে সেল। কাস্টমারের সাথে কথা বলার আগে, আজকে সেল নিয়ে কিছু কথা বলবো। কাস্টমারের সাথে কথা বলার আগে কিছুটা বোঝার চেষ্টা করবেন কাস্টমারটা কোন ক্যাটাগরি, সে কোন ব্যাকগ্রাউন্ডের, কোন জায়গা থেকে আসছে, কি হতে পারে, একটু অ্যানালাইসিস করে নিয়ে তার সাথে শুধু প্রোডাক্ট শেয়ার করেন যে স্যার আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি। ডিএক্সএন অনেক পুরোনো কোম্পানি, বাংলাদেশে এত বছর কাজ করছে, আমি এতদিন কাজ করছি, এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আমার কাছে এরকম ফিলিং মনে হচ্ছে। আপনি স্যার দুই একটা প্রোডাক্ট ব্যবহার করে দেখতে পারেন, ইট ইজ এ ডিসকাউন্ট কার্ড, করে আপনি প্রোডাক্ট ব্যবহার করে দেখতেন। বিজনেস নিয়ে আমরা পরে কথা বলবো। এ সিম্পল, এই কথাগুলোই যথেষ্ট বিজনেসের জন্য। আপনি আপনার ভাষায় বলে দিবেন কনফিডেন্সের সাথে। লেক অফ কনফিডেন্স দেখবেন যারা কোনো একটা মিটিং এ আপনার যেমন আজকের এই মিটিং এ কেউ দেখবেন যে কি টেবিল চেয়ারে খাতা কলম নিয়ে বসছে, কেউ শুয়ে শুয়ে অলরেডি ঘুমিয়ে গেছে, আবার কেউ মিটিং এ জয়েন করে রান্না বান্না করছে, আবার কেউ মিটিং এ জয়েন করে দেখবেন হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে রেজাল্ট ডিপেন্ড করছে প্রফেশনালিজমের উপর, আপনি কতটুকু পেশাদারিত্ব রাখেন। আপনি আমাকে জিজ্ঞেস করেন, পেশা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেশাদারিত্বটা, আপনি কতটুকু সিরিয়াসলি কাজটা করছেন, কতটুকু দায়িত্ব নিয়ে কাজটা করছেন। এই জন্য মান্থলি একটা টার্গেট আপনাকে নিতে হবে, কারণ এখানে বস কেউই নেই, আপনি হচ্ছেন আপনার বস। মান্থলি টার্গেট আপনাকে নিতে হবে, প্রত্যেকটা লাইনে লোক বুঝে মান্থলি যখন টার্গেট নেবেন এবং টার্গেট দিবেন, ওখান থেকে দেখবেন পারচেজিং রেট আসবে, তখন আপনি বুঝতে পারবেন বিজনেস কোন দিকে যাচ্ছে। তো সো আপনি এটা ওইভাবে গোল সেট করতে পারেন, এবং কিছু ওয়ার্কিং ফাইল, ডায়মন্ড প্ল্যান কিংবা মান্থলি সেল টার্গেট, এগুলোর জন্য কিছু শিট আপনি রেডি করতে পারেন। আমি একটা ওয়ার্কিং ফাইল নিয়ে কাজ করছি, হয়তো কিছুদিনের মধ্যে দেখি লঞ্চ করব। সেটা হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো সো একটা জিনিস মাথায় রাখবেন, মিলিনিয়ার কনসেপ্ট হচ্ছে যে এখানে যে পল গেটে যিনি প্রথম মিলিনিয়ার, ওনার একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে 100 টাকা, মানে একজন থেকে না দিয়ে 100 জন থেকে 100 টাকা দাও, এটা হচ্ছে মিলিনিয়ার কনসেপ্ট। ডিএক্সএন তাই করছে, 1 লক্ষ মানুষ থেকে 1 টাকা করে দিলেও 1 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো সো সেলস এর ক্ষেত্রে কিছু কাস্টমার, প্রথম কথা হচ্ছে কোন একটা ব্যক্তি আসলে হুট করে এই প্রোডাক্ট আলোচনা দরকার নেই, একটু বুঝেন, কথা বলেন, পরিচয় হন, বাড়ি কোথায়, ঘর কোথায়, ফ্যামিলিতে কে কে আছে, কি করেন, কতদিন যাবত জব করেন, চা কফি থাকলে একটু দেন, কথা বলেন। জাস্ট একটু পরে দেখা যাচ্ছে প্রোডাক্ট নিয়ে আসলেন, প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের ডিসকাশন করলেন, প্রোডাক্টের প্রাইস বলার প্রয়োজন নাই, প্রোডাক্ট নিয়ে একটু প্রোডাক্টটা দেখান, প্রোডাক্টের কোয়ালিটিটা একটু বোঝান, ইনগ্রেডিয়েন্টসটা কি বা যতটুকু আপনার কাছে জানা আছে, দেন প্রোডাক্টের প্রাইস বলেন। থার্ড হচ্ছে ইনভেস্টমেন্ট। আজকে যিনি যে 1300 পয়েন্ট বা 13,000 পয়েন্ট, 13 লাখ পয়েন্ট, বা আজকে 6 মাস যাবত 1300 পয়েন্ট, এটা যে তার ইনভেস্টমেন্ট, ফিউচার ইনভেস্টমেন্ট, এটা একটা বিষয়। আপনি যারা ডিস্ট্রিবিউটর আছে, যারা কন্টিনিউ প্রোডাক্ট পারচেস করছে, তাদেরকে একটু বোঝাইতে পারেন সেলসে। চার হচ্ছে কাস্টমার বারবার আপনার কাছে আসবে, চলে চলে কাস্টমারের, কাস্টমারকে বোকা ভাবাটা কিন্তু ঠিক না। কাস্টমার বারবার আসবে আপনার কাছে সঠিক ইনফরমেশন দিয়ে, যেমন আপনি আরজিজিএল সেল করেছেন, মাশরুম পাউডার। এখন মাশরুম পাউডার আপনি যখন দিলেন, ওনাকে মাশরুম পাউডার সম্পর্কে বুঝিয়ে দিতে হবে, যেটা 6 মান্থ বা 8 মান্থ আপনি কন্টিনিউ করার পরে আপনি বুঝবেন এই প্রোডাক্টটা কিভাবে কাজ করছে। অনেকে বলে যে 4-5 মাস তো ইউজ করছি, কিছুই বুঝতেছি না। আমি বললাম যে সর্দি কাশি তো আপনাকে ধরে না, আপনি তো এই 6-7 মাসে কোনো খুব একটা বেশি বড় ধরনের অসুবিধায় পড়েননি মনে হয়। এই জিনিসগুলো যে সাইলেন্টলি ওনাকে ইমপ্রুভ করছে, ইট ইজ এ প্রোটেকশন, ইট ইজ এ ফুড, এই জিনিসগুলো বুঝাইতে হবে। বাট কালকে সকালবেলা প্রেশার ওষুধ বন্ধ করে দিবেন আর্টিফিশিয়াল খাওয়ার পরে, এগুলা হচ্ছে আপনি রং ইনফরমেশন। এগুলো দিয়ে আপনি হয়তো একবেলা একবেলা আপনি এই আরজিজিএল সেল করতে পারবেন, বাট ইজ এ রাইট ইনফরমেশন না, যার কারণে কাস্টমার আপনার কাছে বারবার আসবে না। রাইট ইনফরমেশন দেন, কাস্টমার বারবার আসবে, একবার প্রোডাক্ট নিয়েছে পরের বারও নিবে। আর ফাইভ হচ্ছে আপনি যেখানে কাজ করেন সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে অবশ্যই জানবেন, কিন্তু এর বাইরেও অনেক কিছু জানা দরকার আপনার। সোসাইটিতে পড়াশোনা, বিজনেস, অনেক কিছু নিয়ে আপনি, মার্কেটিং, অনেক বিষয়গুলো নিয়ে জানতে পারেন সারাউন্ডিং ওয়ার্ল্ডে, তাতে করে ডিসকাশন করতে সুবিধা হবে। তো সো সেলস এর এই 5টা টিপস আমি ফলো করি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সো স্টার এজেন্ট কিভাবে কোয়ালিফাই করবেন এটা তো আপনাদের জানা আছে, এবং যিনি স্টার এজেন্ট হচ্ছে ওনাকে অবশ্যই এই জিনিসটা আপনি ক্লিয়ার করবেন। থার্ড হচ্ছে আপনি লিড বাই এক্সাম্পল, পার্সোনাল এক্সাম্পল। আপনি প্রথমেই
1300 পয়েন্ট, 100 পয়েন্ট, 50 পয়েন্ট, এটা করে প্রতিনিয়ত, এই যে আমি আপনাকে একটা কথা বলেছি না, ডিএক্সএন শুরু করার পর থেকে আজ অব্দি কোনো মাসে 1300 পয়েন্ট মিস হয়নি, স্টার এজেন্ট কোয়ালিফাই মিস হয়নি, স্টার ডায়মন্ড কোয়ালিফাই মিস হয়নি, বিকজ হচ্ছে আমি এটাকে প্রফেশনালি কাজ করছি, প্রফেশনালি। তো হাউ টু ইনক্রিজ আওয়ার সেল, আমরা কিভাবে সেলটা বাড়াইতে পারি? প্রথম কথা হচ্ছে ডেইলি কাজটা করতে হবে। কাস্টমার কখন আসবে, একটা কথা আছে যে অনেকে বলে যে আহ, আমি কাস্টমার কোথায় পাবো। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনাকে কাস্টমার কোথায় পাবে। তো আপনাকে যদি কাস্টমার পেতে হয় তাহলে আপনাকে বি প্রফেশনাল হতে হবে। আপনি ফেসবুকেও যদি একটা অ্যাড করেন, ফেসবুকে সবাই কিন্তু এক টাইমে ঢুকে না। কেউ সকালে ঘুম থেকে উঠে এক টাইম ঢুকে, কেউ দুপুরবেলা লাঞ্চ ব্রেকে এক টাইম ঢুকে, কেউ দেখবেন সন্ধ্যাবেলা স্ন্যাক টাইমে এক টাইম ঢুকে, কেউ দেখবেন যে কি রাতের বেলা ঢুকে, কেউ রাত 12টার পরে ঢুকে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি একজন মার্কেটিয়ার হিসেবে 24 আওয়ার্স মার্কেটিং এ থাকতে হবে। সেল ইনক্রিজ হওয়ার জন্য যে লোকটা 9% আছে বা 6% আছে, তাকে নেক্সট স্টেপ আপনাকে দেখাইতে হবে। ধরেন একটা লোক 1300 পয়েন্টে আছে, সে 3900 পয়েন্ট কিভাবে অ্যাচিভ করতে পারে, কিভাবে সে 13,000 পয়েন্ট অ্যাচিভ করতে পারে, 12% যেতে পারে, 15% যেতে পারে, 18% যেতে পারে। এই জিনিসগুলো একটু একটু সামনে সামনে হাইলাইট করতে হবে। আপনি ওর সাথে ডিসকাশন করতে হবে যে 13,000 পিবি কততে যায়, 26,000 পিবি কত, 26,000 পিবি হলে কত হয়, 42,250 হলে কত হয়, 58,500 হলে কত হয়। এই জিনিসগুলো যখন আলাদা আলাদা করে পিট করবেন, দেখবেন মার্কেটিং প্ল্যান সবাই একসাথে বুঝে নিবে না। আপনি হয়তো একবারে বুঝে নিছেন কিন্তু সবাই একসাথে বুঝে নিবে না। তো সো আপনাকে এই স্টেপ বাই স্টেপ এভাবে এভাবে একটা সেল ইনক্রিজ হতে পারে। সেকেন্ড হচ্ছে কেউ কেউ আছে 25% দিয়ে বিজনেস শুরু করবে, সে সিরিয়াস প্রফেশনাল বিজনেসম্যান। সে বলে যে ভাই, বিজনেস করতে গেলে প্রোডাক্ট প্রয়োজন, আমি এটা ভালো করে বুঝি, তো সো ব্যবসা যেহেতু করবো আমি প্রোডাক্ট প্রয়োজন, আমি প্রোডাক্ট নিয়ে কাজ করবো। তারপরে দেখা যাচ্ছে যিনি স্টার রুবি, তাকে দেখা যাচ্ছে তার 3টা লাইনে একটু ফোকাস করেন, কিভাবে কাজ করা যায়। যিনি স্টার ডায়মন্ড, উনি 6 লাইন। আমরা অনেকেই এই জিনিসটা করি না, আমার মনে হয় যিনি করা উচিত। যে যেই লোকটা আপনার ডায়মন্ড হবে, যাকে দিয়ে আপনি স্টারটা চেঞ্জ হবে, কিংবা আপনি যাকে প্ল্যান করতেছেন, ফোকাস করছেন, তার 6 লাইনে কে আছে, কত পিবি আছে, আপনি যদি জানেন এবং একটা নোট রাখেন আপনার খাতার মধ্যে, তাহলে আপনি ওকে ফলো আপ করতে সুবিধা হবে, ওকে মেনটেন করতে সুবিধা হবে, ওকে দেখাই দিতে সুবিধা হবে, গাইড করতে সুবিধা হবে। এই জন্য এটা ইনার ওয়ার্ক, ইনার ওয়ার্ক। দেখবেন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি সৈন্যরাই কিন্তু যুদ্ধ করে, কিন্তু যুদ্ধের রোড ম্যাপ সবকিছু করে কিন্তু শীর্ষ যারা ওখানে জেনারেল পর্যায়ে থাকে, তারা কিন্তু রোড ম্যাপ করে দেয়। রোড ম্যাপ, নীল নকশা তারা করে দেয়, সৈন্যরা যুদ্ধ করে। এক্স্যাক্টলি সেম বিজনেসে এই ক্ষেত্রে এই রোড ম্যাপ গুলো যদি আপনি দেখাই দেন, বিজনেস খুব সহজ হবে ওদের জন্য। আর সেকেন্ড হচ্ছে প্ল্যান শোর ক্ষেত্রে আপনি আহ, যদি আমাকে বলেন যে প্ল্যান শোর ক্ষেত্রে কোন একটা কাস্টমার যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আমাকে একটা প্রাইস লিস্ট পাঠান, নতুন কাস্টমার, আপনি তাকে প্রাইস লিস্ট আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে ওকে পাঠাবো, তবে আমি একটু আপনাকে বলি আমি কিছু প্রোডাক্ট যেগুলো ইউজ করেছি বা ভালো লেগেছে আমার কাছে, আপনি এই ধরনের প্রোডাক্টগুলো আপনি ইউজ করে শুরু করতে পারেন, আমি আপনাকে লিখে দিচ্ছি, এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি যদি শুরু করেন ভালো হবে মনে হয়। এরপরে প্রাইস লিস্ট আমি আপনাকে দিচ্ছি। তো আপনাকে ওনাকে প্রাইস লিস্টটা না দিয়ে কেন দিবেন না, আমি বলে দিচ্ছি আপনাকে। যেমন প্রাইস লিস্টের মধ্যে লেখা আছে ধরেন কডিসেপ কফি বা অ্যাপেল অ্যান্ড জ্যাম ড্রিঙ্ক, বা কিংবা আপনি যে প্রোডাক্টটা যেমন জ্ঞানো জ্ঞানোজি টুথপেস্ট বা জ্ঞানোজি সাবান। এখন অ্যাকচুয়ালি উনি বুঝবে না যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি তার, কারণ তার সাথে এটা পরিচয় নেই। কিন্তু আপনি যখন লিখে দিবেন যে একটা সাবান নেন, টুথপেস্ট নেন, ফেস ওয়াশ নেন, বডি লোশন নেন, এইভাবে করে যখন লিখে একটা চার্ট করে দিয়ে এত এত টাকা আসছে, আপনি যখন একটা প্যাকেজ করে দিবেন তখন এটা অটোমেটিকলি সেল বেড়ে যাবে। কাস্টমার তখন ভিজুয়ালাইজ করতে পারবে, ও আচ্ছা তাহলে এই প্রোডাক্টগুলো ঠিক আছে, ঠিক আছে, আমাকে সাবান 5 পিস দেন, 10 পিস দিয়েন না, বা টুথপেস্ট 2টা বাড়াই দেন, তাহলে কত আসে দেখেন। এই যে সেল, মানে সেল হয়ে গেল। এই হলো বিজনেসের স্ট্র্যাটেজি। ছোট ছোট প্যাকেজ দিবেন শুরুতে, শুরুতে বড় না, ছোট ছোট প্যাকেজ দিবেন। তো সো দেখবেন শুরু থেকে বিজনেসটা অনেক বেশি স্মুথ হবে। আর এরপরে 25% দিয়ে শুরু করার বিষয়টা আসবে। যারা সিরিয়াসলি প্রফেশনাল বিজনেস, তারা 25% দিয়ে ব্যবসা শুরু করবে। অনেকে আমার সাথে শুরু করেছিল, শুরু করেছে, এখনো করবে। তো তারা কি করবে, তাদেরকে একটা, যারা 25% দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদেরকে একটা 25%-এর একটা, আপনি বললেন আর কি যে ভাই আপনি 2 লাখ টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেন, এটা বললে হবে না, ওনাকে একটা চার্ট তৈরি করে দিতে হবে। ঠিক আছে, আমি একটা চার্ট, সাথে সাথে একটা চার্ট তৈরি করে ফেলবেন কাগজে, যে টুথপেস্ট এত পিস, সাবান এত পিস, শ্যাম্পু এত পিস, কফি এত পিস। আপনি উনি যেটা যেটা নিতে চায় না, আপনি আপনি একটা সামারি করে দিয়ে এত টাকা আসবে। হ্যাঁ, তখন একটা সামারি করে দিলে ওনার মাথার ভিতরে একটা কাজ আসবে, ও আচ্ছা এত টাকা লাগবে, এত পিবি হবে, আচ্ছা
আচ্ছা এখানে দেখি তো কোন প্রোডাক্টটা বাড়ায় নেওয়া যায়, কোনটা কমায় নেওয়া যায়, উনি একটা সামারি আপনাকে হেল্প করবে। তার মানে এই যে আপনি কাজটা করার কারণে উনি কিন্তু আপনাকে কাজটা করে দিচ্ছে। তো সো এই কাজটা আমরা করব। আর যদি কম্পেয়ার করতে হয় তাহলে দেখবেন স্যার কোন একটা বিজনেস শুরু করতে গেলে লাইক এ টি স্টল, এখানে সালামের প্রয়োজন, ডেকোরেশনের প্রয়োজন, প্রোডাক্ট ইনস্টল করা প্রয়োজন, টাইম দেওয়া প্রয়োজন। সেটার সাথে এটার সাথে সম্পর্ক হচ্ছে ওখানেও কাজ করবেন এখানেও কাজ করবেন। পার্থক্য হচ্ছে সময়ের ব্যবধানে প্যাসিভ ইনকাম তৈরি হবে। সময়ের ব্যবধানে আপনি এখানে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর করতে পারবেন। এটা টি স্টল এক জায়গায় দিয়ে বসলে সেখান থেকে এটা মাথায় করে অন্য জায়গায় নিতে পারবেন না। এই জিনিসগুলো আপনি যখন বুঝবেন তখন আপনি তার সাথে ডিল করতে পারবেন, কথা বলতে পারবেন। তো সো স্টার্ট বিজনেস। আমরা এই ডিরেক্ট সেলিং বিজনেসে বা ডিরেকশন সিস্টেমে স্টার্ট ডায়মন্ডটা খুব ইম্পর্টেন্ট বিজনেসে। এখানেই এখান থেকে মূলত একটা বিজনেসের মানে কি বলে প্রাণ আসে। ডিরেকশন এর প্রাণটা এখান থেকেই আসে, মানে আউটপুটটা নেওয়া শুরু হয়। যেমন এটা ছিল আমার প্রথম বোনাস ডিএক্সএন এ। স্টার ডায়মন্ড হওয়ার আগে আমার বোনাস ছিল 20-22 হাজার টাকা। বাট ডিএক্সএন এ প্রথম আমি যখন ডায়মন্ড হলাম তখন আমার বোনাস আসছে প্রায় 80 হাজার টাকার মতো, 87-88 হাজার টাকার মতো। সেখান থেকে গভর্নমেন্ট ট্যাক্স কেটে আমি 70,020 টাকা পেলাম। তাহলে এই যে প্রাণ আসলো বিজনেসে। তো সো তখন যে অ্যাক্টিভিটি ছিল ডেলি ডু ডিএক্সএন, এক্স্যাক্টলি এখন অব্দি ডেলি ডু ডিএক্সএন। আজকে প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে যারা এই চর্চাটা ধরে রেখেছে তারা প্রত্যেকে অ্যাচিভার। যারা এই চর্চাটা ধরে রাখেনি তারা কিন্তু অনেকে হারিয়ে গেছে, বা তারা অনেকে অনেকদিন পরে 2-3 বছর পরে ফিরে আসছে যে ভুল হয়ে গেছে, আবার রিস্টার্ট করি, রিস্টার্ট করছে অনেকে। তো আমি এখানে একটা এক্সাম্পল শো করি যে দেখেন এখনকার পৃথিবী কত ফাস্ট। এই যে ভদ্র মহিলাটা দেখতেছেন, এটার নাম হচ্ছে মেক্সিকান নাগরিক, উনি ইউএসএ থাকে। তো আমরা যখন 30 বছর ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম তখন ওর সাথে আমার সিঙ্গাপুর দেখা হয়েছে। সে একটা কথা বলেছিল যে মানে ডিএক্সএন এ, তাকে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কিভাবে কাজ করেন, অনলাইন আর অফলাইন। উনি আমাকে বলেছে অনলাইন অফলাইন দুইটাতে, এবং তার সাথে আমি খুব ইনস্ট্যান্ট ফেসবুকে মানে অ্যাড হয়ে নিয়েছিলাম। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, বিষয়টা হাস্যকর মনে হলেও আসলে কতটুকু প্রফেশনালিজম কেউ যদি বুঝতে চান এটা বুঝতে পারবেন। এই ভদ্রমহিলা অনেকক্ষণ ট্রাভেল করে আসছে, প্রায় 24 ঘন্টা। সে 24 ঘন্টা ট্রাভেলিং এর মধ্যে আছে। খুব সকালবেলা ভোরে, প্রায় সকাল 7টা বাজে সিঙ্গাপুর টাইম। ওনার সাথে আমি যখন বললাম যে আমি একটা ছবি তুলবো আপনার সাথে, উনি বলেছে ওয়েট ওয়েট। ওয়েট কি? ওয়েট করার পরে উনি একটা সাইডে গিয়ে একটা ওনার বাক্স, মানে ব্রিফকেস আছে ছোট, ওটা খুললো। খুলে কসমেটিক্স একটু মাখামাখি করলো, মেখে একটু রেডি, একটু একটু ফ্রেশ হয়ে সে আসলো ছবি তোলার জন্য। আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করছিলাম। এটার কারণ হচ্ছে এই যে আপনাদের সামনে যে আজকে ছবিটা প্রেজেন্ট করছি না, এটা উনি জানতো। দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই ওনার এই প্রফেশনালিজমটা উনি তখনও শো করেছে। তো ওনার যে কথাটা বললো যে 2 বছরে উনি 4 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর। আমি বললাম যে কিভাবে সম্ভব, এটা কি করেছেন? বলে এটা খুব সিম্পল, জাস্ট 20টা পিপলকে নিয়ে কাজ করলে হয়। সবাই 6টা করে স্টার এজেন্ট ক্রিয়েট করলে কিন্তু এটা খুব সহজ বিষয়। উনি যেভাবে বললো আমার কাছে খুব বেশি কঠিন মনে নেই। তবে উনি একটা জিনিস আমাকে বললো, যেটা সেটা হচ্ছে যেহেতু করবোই তাহলে ফার্স্ট হওয়া দরকার। আপনি সায়েন্স স্টুডেন্ট, তাহলে সায়েন্সের সাবজেক্টে ভালো করা উচিত। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন না কেন সেখানে ফার্স্ট হওয়া দরকার, ভালো করা দরকার, রাইট কিনা? আহ তো সো ডিএক্সএন যেহেতু করতেছেন, কেন ভালো করবেন না বা ভালো করা উচিত নয় কি? তো বিষয়টা আপনাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা একটু চিন্তা করেন যে আসলে করতেছেন যেহেতু কি ভালো করে করা উচিত কিনা বলে। তো সো এই ভদ্রলোক ইরাকের মতো একটা দেশে পুরা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে, ইরাকে ক্রাউন অ্যাম্বাসেডর। এই ভদ্র মহিলা ইয়েমেন থেকে, প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে ইয়েমেন থেকে, হুদা। খুব কাছাকাছি, ক্রাউন অ্যাম্বাসেডর কাছাকাছি। তো সো এই মহিলা হচ্ছে নেপাল থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে। হয়তো এই বছর টিএসআইপি তে ওনাকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে দেখবো। তো সো এই ধরনের অনেক মানুষের সাথে ডিএক্সএন প্ল্যাটফর্মে সুযোগ হয়েছে কথা বলার, দেখা করার। এক সময় এই যে লজলোর ছবি দেখতাম, 2020 সালের পরে সেই ইউটিউবে আসতো, ওয়েবিনারে মিটিং করতো, এক সময় ওর ছবি দেখতাম। বাট আজকে সুযোগ হয়েছে যে লাইভ ছবি তোলার সুযোগ হয়েছে। এদের সাথে সুযোগ হয়েছে, এই যে আরবিয়ানদের সাথে সুযোগ হয়েছে কথা বলার সুযোগ, ইন্ডিয়ানদের সাথে, একই সাথে আমার সিনিয়রদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তো সো ডিএক্সএন অ্যাকচুয়ালি ইজ এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, আমার মনে হয় এখান থেকে বোঝা যায় সারা ওয়ার্ল্ডের মানুষকে আপনি, এই যে এদের সাথে কলম্বিয়া, এরা ইংলিশ বুঝেই না। অনেক দেশের মানুষ আছে মানে ভাষা বুঝে না,
কিন্তু ইশারা বুঝে, ডিএক্সএন বুঝে, গুড মর্নিং ডিএক্সএন, সবার কালচার একটাই। তো এই জিনিসগুলো আর কি। সো ইউরোপিয়ানদের সাথে দেখা হয়েছে, তো সারা পৃথিবীতে দেখার সুযোগ হয়েছে। তো আমি বলতে চাচ্ছি ডিএক্সএন এর যে ইনকাম আছে, দেখুন এটা এটা গ্রোথ করে কন্টিনিউ। 2021-22 অর্থ বছরে আমার ইনকাম ছিল 17,67,655 টাকা, এবং এখান থেকে আমি গভর্নমেন্ট ট্যাক্স পে করেছি 1,76,000 টাকার মতো। আর 2022-23 অর্থ বছর ইনকাম ছিল 24 লাখের মতো, 24-25 লাখের মতো। এখান থেকে ইনকাম দিয়েছি 2,44,000 টাকা, 44,000 টাকা গভর্নমেন্ট ট্যাক্স পে করেছি। এবং এই বছরের ইনকাম স্টেটমেন্ট আগামী মাসে পাবো, তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সো রিয়েকশন কেন ডেইলি করা উচিত? আমার মনে হয় যিনি সবকিছুর ভিতরে আজকের আলোচনা থেকে, প্রত্যেকটা মিটিং থেকে আপনাকে আগে একটা সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত লিখতে হবে। সিদ্ধান্ত দুইটা বা তিনটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত হচ্ছে যে আজকের পর থেকে আমি যা যা করেছি সব বাদ, আজকের পর থেকে আমি এটা করব, কন্টিনিউ করব, এটা আমি কন্টিনিউ করব, এটা আমি কন্টিনিউ করব। এই সিদ্ধান্তটা আপনার লিখা চাই আজকে, এই সিদ্ধান্তটা লিখতে হবে আপনাকে। তো আজকে ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের ইনকাম আমরা দেখতে পাই, যে আমি প্রায় এক্সাম্পল দিই যে প্যাসিভ ইনকাম কেন দরকার। ইসমাইল হোসেন পিপাস ভাই, আপনারা জানেন এক সময় সে এয়ারপোর্টে চাকরি করেছে। এয়ারপোর্ট থেকে সে এক সময় আহ, আপনার মিডিয়াতে চাকরি করেছে, এশিয়ান এশিয়ান টিভিতে। এরপরে এক সময় সে কোম্পানি করেছে, জায়গা জমি বিক্রি করে কোম্পানি করেছে। ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের ওয়াইফ যদি জানে, সে জানে, আমি যতটুকু জানি এর মধ্যে। এরপরে সে প্রবাসে চলে গেছে দুবাই। দুবাই গিয়ে সে ডিএক্সএন এর সাথে পজিটিভলি, সে 2017 সালে সে ডিসিশন মেক করে যে ডিএক্সএন সিরিয়াসলি কাজ করবে। তখন থেকে ডিএক্সএন এর সাথে যাত্রা, সে 17 সালে নয়, ডিএক্সএন এর সাথে সে 2020 সালের দিকে। পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে সেই এরপরে ক্যান্সারে আক্রান্ত হয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, বাট আজকে তার ইনকাম কিন্তু বন্ধ নেই। গতকালকে ফেসবুক লাইভ থেকেও আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন আমাদের সাদাত ভাইয়ের ব্যাপারে। তো এগুলো আপনাদের কি টানে কিনা বলেন, টানে কিনা? যদি প্যাসিভ ইনকামের, যদি আপনার ভিতরের মানুষটা যদি জেগে উঠে, তাহলে কিন্তু এখানে কিছু করা সম্ভব। আজকে এই যে ইসমাইল হোসেন পিপালটার এই দুইটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, ওরা কিন্তু তাদের বাবার পয়সায় দিব্যি চলাফেরা করতে পারছে, বাবার ইনকাম দিয়ে। দেখুন, একটাবার ফিল করে দেখেন, মিডিয়া থেকে টাকা আসে না, কোম্পানি করছে লস করছে সেখান থেকে টাকা আসে না, দুবাই থেকে টাকা আসে না, চাকরি করতো সেখান থেকে টাকা আসে না, অনলি ডিএক্সএন থেকে টাকা আসে। তো এই হলো প্রশ্ন। আপনি কি পারবেন? যদি প্রশ্ন মানে প্রশ্নের আনসার খুঁজে না পান, এই দুটা বিষয়কে মাথায় রেখে যে সাহেল ভাইয়ের কথা, আজকে এই সাহেল ভাইয়ের কথাও যদি বলি, এই যে আমরা শিল্পকলা একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে সে আসছিল, সে ডায়মন্ড হিসেবে আসছিলেন। তার আপলাইন আকরাম হোসেন অনেক, সে নিজেও জানে না যে সে এভাবে হুইল চেয়ারে বসে সে দোকানদারি করে বা সে এরকম। বাট এখানে আসার পরে সে জানতে পারে যে সে হুইল চেয়ারে বসা। তার মানে একটা মানুষ ডিসিশন মেক করলে কি করতে পারে, এদেরকে দেখে শেখার আছে। তো সবকিছু মিলে প্যাসিভ ইনকাম যদি প্রয়োজন হয়, আর্লি রিটায়ারমেন্ট যদি প্রয়োজন হয়, নেক্সট জেনারেশন বিজনেস, আমি প্যাসিভ আর্লি রিটায়ারমেন্টটাকে খুব বেশি এনজয় করছি। আমার বয়স এখন 36-37 বছর চলছে, 37 বছর চলছে। মজার ব্যাপার হচ্ছে আমি 2020 সাল থেকে প্যাসিভ ইনকাম করছি ডিএক্সএন থেকে। আমি ফ্রিডম লাইফ লিড করতেছি ডিএক্সএন থেকে। এখন যেটা করছি সেটা হচ্ছে অনেকটা দায়বদ্ধতা থেকে করছি। তো বিজনেস। এখন প্রশ্ন হচ্ছে যে আম 100 টাকা দিয়েও আম কিনে ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু 100 টাকা দিয়ে যদি একটা গাছ লাগান, এটাকে জাস্ট 2-3 বছর একটু নার্সিং করেন, একসময় ভরপুর ফল দিবে, ছায়াও পাবেন, সদগায় জারিও হবে, কিছু মানুষকে দান খয়রাতও করতে পারবে। তো বি সিরিয়াস অ্যাবাউট ইউর কেরিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ওসমান গনি আরমান লিডার, আপনার মহামূল্যবান সময় থেকে আমাদের জন্য এত চমৎকার একটা প্রোগ্রাম আপনি উপহার দিয়েছেন। আজকের প্রোগ্রামটি খুবই ইনফরমেটিভ ছিল। যারা শেষ পর্যন্ত ছিলেন, আমি বলবো আজকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ লিডার বলে গিয়েছেন একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন। প্রত্যেকটা পার্টিসিপেন্টের পক্ষ থেকে, ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাচ্ছি ওসমান গনি আরমান লিডারকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ, যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের মাসের শুরুতে উপহার দেওয়ার জন্য। কারণ ওসমান গনি আরমান লিডার প্রতি মাসে আমাদেরকে শুরুতেই চমৎকার কিছু প্রোগ্রাম দিয়ে থাকেন, যেটার কারণে
যারা যারা ডিসিশন নিতে পারে তাদের কিন্তু সুন্দরভাবে মাসটা কমপ্লিট হয়। আজকের প্রোগ্রাম থেকে আপনি যদি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি আগামী দিনের একজন ওসমান গনি আরমান হতে পারবেন। আপনিও বদলে দিতে পারবেন আপনার জীবন, আপনিও তৈরি করতে পারবেন আপনার ইনকামের সোর্স, আপনিও তৈরি হতে পারবেন একজন সেলিব্রিটি। কারণ আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলেই হতে পারবেন সেলিব্রিটি, এবং ডিএক্সএন আপনাকে সেই সুযোগ দিচ্ছে ভ্রমণ করার, পৃথিবী দেখার, নিজেকে তুলে ধরার, নিজের একটা পরিচিতি তৈরি করার। আপনার ভিতরে সে প্রত্যয় আছে কিনা সেই প্রশ্নটা আপনার কাছেই, এবং সেই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্ট প্রতিদিন সাকসেসফুল লিডাররা আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। আপনিও কথা বলতে চান কিনা, আপনার কথাগুলো তুলে ধরতে চান কিনা অসংখ্য মানুষের কাছে, আপনিও হতে পারেন একজন উদাহরণ। সেখান থেকেই কিন্তু আপনার যাত্রা শুরু। তাই তৈরি করুন নিজের মধ্যে পজিটিভিটি, এগিয়ে যান, কাজ করুন, এবং প্রোগ্রাম থেকে কিছু নেওয়ার চেষ্টা করুন। প্রোগ্রাম থেকে যাওয়ার পরে ডুপ্লিকেশন করুন, এবং নিজেকে তৈরি করুন অ্যাগ্রেসিভ একজন লিডার হিসেবে, যার উদাহরণ দিবে মানুষ, যেমন উদাহরণ দেয় ওসমান গনি আরমান লিডারের। আজকে আর দীর্ঘায়িত না করে চলে যাচ্ছে আজকের প্রোগ্রাম থেকে। আগামীকাল আমরা আবারও চলে আসবো একই সময় একই জায়গায় ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রামে, বাংলাদেশ সময় ঠিক রাত 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিএক্সএন এর সাথে থাকুন, ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের সাথে থাকুন, এবং অবশ্যই আপনার টিমের কোনো ব্যক্তি আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি মিস আউট করে গিয়ে থাকলে ইউটিউবের লিঙ্কটি দিয়ে তাকে সহযোগিতা করবেন, তাকেও তৈরি হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আপনি হোস্ট আছেন, আপনি লিঙ্কটা অফ করে দিবেন।